এই যে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিলেন যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর ইউনিয়ন রুমে তালা ঝোলাতে হবে, এর ফলে এই মনোজিৎ মিশ্রের মতো দুর্বৃত্তদের দৌরাত্ম্য কতটা নিয়ন্ত্রণ করা যাবে বলে আপনার মনে হয়? তা শুধু ইউনিয়ন অফিসের তালা বন্ধ করলে নিয়ন্ত্রণ করা যাবে সেটা নয়। একটা যে নতুন সংস্কৃতি তৈরি হয়েছে বিগত কয়েক বছর ধরেই তৃণমূলের আমলে, সেই সংস্কৃতিকে ভাঙতে গেলে পরে এখন স্বাভাবিকভাবে ছাত্রদের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়াকে চালু করতেই হবে। আসলে এই ছাত্র ইউনিয়ন তারা বিভিন্ন অনুষ্ঠানের নাম করে টাকা পান, আর বিভিন্ন কলেজগুলো বিভিন্ন স্কুলগুলো তৃণমূলের নেতারাই তাদের সভাপতি, এবং কলেজ কর্তৃপক্ষের নির্বাচন তো হয় না, বসিয়ে দেওয়া হয়, তারা সেখানকার সভানেত্রী পর্যায়ে আছেন এবং তারা তার দলীয় স্বার্থের কথা ভেবে এই ধরনের উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল ছাত্রদের লালন পালন করেন, টাকা পয়সা দেন। সেই সব বন্ধ করতে না পারলে এই দৌরাত্ম্য বন্ধ হবে না। শুধুমাত্র ছাত্র ইউনিয়ন নয়, নিরাপদে নির্বিঘ্নে বিভিন্ন কলেজ কর্তৃপক্ষকে নির্বাচনের যে গণতান্ত্রিক প্রথা ছিল সেটাকে ফিরিয়ে আনতে হবে, তা না হলে এসব মিটবে না। আপনি বললেন টাকা দেন, কিন্তু আমরা তো শুনি যে টাকা নেনও বটে, মানে না, সে এই তো বটেই, সমস্ত। মানে ওটা তো একটা, টাকা তোলাটা হচ্ছে ওদের প্রাথমিক কাজ, এবং কর্তৃপক্ষ সেটাকে আরো মদত দেয়, তারা বিভিন্ন অনুষ্ঠানের নাম করে টাকা দেয়। আপনার মনে নেই কিছুদিন আগে একজন গায়ক, তিনি বম্বে থেকে এসেছিলেন, তিনি মারা যান হ্যাঁ, এখানে গান কে গাইতে কে? গিয়ে, পারফর্ম করতে গিয়ে। কে কে? সেই সময় ওদের ভেতরেই প্রশ্ন কেউ কেউ করেছিলেন যে স্টুডেন্টস ইউনিয়ন এত টাকা পায় কোত্থেকে, তারা এই ফাংশন করে কোত্থেকে, ঠিকই, ভিন্ন রাজ্যের লোক নিয়ে এসে? সবটাই ঠিকই। তো তৃণমূল দল থেকে লালিত হয়। হ্যাঁ, কিন্তু তার পাশাপাশি মনোজিৎ মিশ্ররা নানান অছিলায় নানান ভাবে বিভিন্ন যে দিক টাকা থেকে। হ্যাঁ, তুলে থাকে, ওই তো, তো সেগুলোর ভাগও সেটা তো কিভাবে? কর্তৃপক্ষের প্রশ্রয় তোলে। হ্যাঁ, বটে তো। ভয়ে ভক্তিতে যে কোনো কারণেই হোক, কর্তৃপক্ষ এদের এইভাবে বাড়বাড়ন্ত হতে দেখেন এবং হতে দেন। ফলে হাইকোর্ট এই ছাত্র সংসদ নির্বাচন নিয়েও জানতে চেয়েছে রাজ্য সরকারের কি ভাবনা হুম। চিন্তা। কিন্তু ২০১৭ থেকে তো কোনো ছাত্র সংসদ নির্বাচন হয়নি। তো এতদিন ধরে যে ইউনিয়ন 2017 কি তার আগে থেকেই বন্ধ আছে? একেবারেই বন্ধ রয়েছে হুম। দীর্ঘদিন যাবৎ। অথচ ইউনিয়নের নামে কিন্তু তৃণমূল ছাত্র পরিষদেরই দাপট সব জায়গায়। তাই তো, ওখানে ওরা নমিনি, এই সব জায়গায় নমিনি যে কালচার চালু হয়েছে, হ্যাঁ, ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড নয়, নমিনি কালচার, তার পরিণতিটা হতে বাধ্য। কিন্তু এটা শুধু ছাত্র সংসদ কেন, আপনি ভাবুন যে সর্বত্র, হ্যাঁ, সর্বত্র, মানে বছরের পর বছর পুরসভার নির্বাচন না করে প্রশাসক রেখে দেওয়া সর্বত্র। হচ্ছিল। আজকে ধরুন এই যে পুলিশের মধ্যে যে এই যে নৈতিক অবনতি দেখছেন, তার একটা বড় কারণ হচ্ছে তো পুলিশ ইউনিয়নটাকে বাতিল করে দিয়েছিল। আমরা মামলা করে জিতেছিলাম, কিন্তু তবু তো সেটাকে তো কার্যকর করা যায়নি। কেন? এমন চাপ, এমন ভয় সৃষ্টি করা হয়েছিল, যারা পুলিশ ইউনিয়নের কাছাকাছি আসতে ভয় পাচ্ছিলেন, তারা ভাবছেন আমরা প্রসাদ পুষ্ট হয়ে থাকবো। আজকে পুলিশের এই নৈতিক অধঃপতনের জন্য তো এটাও একটা কারণ। ঠিকই, মানে যে কোনো ভাবেই হোক গণতান্ত্রিক পদ্ধতিতে একদম। যে ব্যাপারগুলো নির্ধারিত হয় সেখান থেকে সরে আসা বা সেই জায়গাগুলোকে হুম। কোনোভাবেই কাজ করতে না দেওয়া, এটা ঠিক আমরা তাই, দেখতে পাচ্ছি। ঠিক তো ফলে তাই। হাইকোর্টের নির্দেশে ইউনিয়ন রুমে তালা পড়লে খানিকটা হয়তো ওদের অবাধ যাতায়াতটা একটু কমবে, আর কিছুই না। সে তো হ্যাঁ, অবাধে ইউনিয়ন রুমে যাতায়াত করতে পারতো, বলতে আমার এটা আমার জায়গা, আমি সেখানে যাচ্ছি। কলেজের কেউ কেউ জিজ্ঞেস করলে বলতে আমি ইউনিয়নে যাচ্ছি, আপনাদের মাথা ব্যথা কি? এখন সেটা হয়তো আপাত ভাবে খানিকটা কমবে, তাহলে সাউথ কিন্তু ক্যালকাটা ল কলেজের মতো ঘটনা আর ঘটবে না, বা ঘটা একটু শক্ত হবে মনে হয়। দেখুন, যতদিন এই রাজ্যে এই সরকার আছে কিছু শক্ত হবে আমি বলতে পারবো না। এই ঘটনা পুনরায় ঘটতে পারে, কিন্তু এই যে মানুষের একটা প্রবল ক্ষোভ তৈরি হয়েছে, সেই ক্ষোভের দাপটে খানিকটা হয়তো স্তিমিত থাকবে আপাতভাবে। কিন্তু এই ঘটনাটার পরে পুলিশের যে তৎপরতা আমরা দেখেছি অ্যাপারেন্টলি, গ্রেপ্তার থেকে শুরু করে এভিডেন্স কালেকশন এবং তারপরে যা যা আমরা শুনছি সংবাদ মাধ্যমেই শুনছি, কি মনে হয় মানে পুলিশের এই সক্রিয়তা বা তৎপরতার কারণ কি? মানে আমরা জনরোষ। তো উল্টোটাই দেখতে পুলিশের অভ্যস্ত। তৎপরতার কারণ হচ্ছে জনরোষ। এই জনরোষের হাত থেকে বাঁচবার জন্যেই পুলিশ আপাতত কিছু ব্যবস্থা নিচ্ছে, এবং এই জনরোষ স্তিমিত হলে পুলিশ দেখবেন এদের সার্টিফিকেট দিয়ে ছেড়ে দেবে।
আরজি করের ক্ষেত্রে কিন্তু জনরোষে আমরা সেরকম কোনো কাজ হতে দেখেছিলাম কি প্রথমটায়? প্রথমটায় দেখিনি, কিন্তু পরবর্তীকালে তো কাজ হচ্ছে জনরোষের ফলে। তো এখনো তদন্তটা চলছে, যতই লোক দেখানো হোক না কেন চলছে, এবং যার ফলে জনরোষণের ফলেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতিমূলক কাজের এফআইআর হয়েছে, তদন্ত হচ্ছে। হ্যাঁ, কিন্তু সেটা জনরোষটাই খুব গুরুত্বপূর্ণ। ঠিকই, কিন্তু কালীগঞ্জে তৃণমূল কংগ্রেসের বিজয় উল্লাসের বলি হলো যে 10 বছরের তামান্না খাতুন, তার এভাবে বোমার আঘাতে মৃত্যু, তার বিরুদ্ধেও তো জনরোষ কম নেই। তো সেটার কি একই রকম পুলিশের তৎপরতা দেখছি আমরা? দেখুন, আজকেই তামান্নার মা এসেছিলেন আমার সঙ্গে দেখা করতে, ওর মা এবং বাবা। ঠিকই। তারা দেখা করে তাদের যে আশঙ্কার কথা বলেছেন, সেই আশঙ্কা কিন্তু ভয়াবহ চিত্র হাজির করছে। কেমন? এখন সেই জন্যেই জনরোষটাকে ধারাবাহিকভাবে টিকিয়ে রাখতে হবে। তাদের তাদের নিরাপত্তাহীনতা, খুব বিস্মিত হবেন না যদি কোনোদিন শোনেন যে ওরাও কেউ আক্রান্ত হয়ে পড়েছেন, এবং সেই আক্রান্তটা ভয়াবহ আক্রমণ এমনও হতে পারে। বিস্মিত হওয়ার কিছু নেই, কিন্তু এখনো যেহেতু মানুষ ওখানে খুব ক্ষিপ্ত আছেন, তাই পুলিশ আপাতত একটু হয়তো নড়াচড়া করছে। হ্যাঁ, কিন্তু অভিযুক্তরা তো এখনো সবাই ধরা পড়েনি। পরে নিয়ে ধরা পড়বেও না, আসল অভিযুক্তরা কেউ ধরা পড়বে না। নির্দিষ্টভাবে কি চাইছেন তামান্নার মা বাবা? প্রত্যেক মা বাবাই যা চায় যে আমি ন্যায় বিচার পেতে চাই, এমন একটা ঘটনা ঘটুক সমাজে, এমন একটা পরিস্থিতি তৈরি হোক যেন কোনো মায়ের কোল এই কারণে খালি না হয়। সেটাই। হাইকোর্টের দ্বারস্থ তারা হচ্ছেন কোন আর্জিতে, এই ন্যায় বিচারের আর্জি নিয়ে যারা হাইকোর্টের দ্বারস্থ তো হননি, তারা আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন, যাতে এসেছিলেন? আমি হ্যাঁ, ঠিক করব কি করব না করবো পরিস্থিতির উপর দাঁড়িয়ে। অনেকেরই এরকম জল্পনা, বিশেষ করে মিডিয়াতে তো এইটা জল্পনা চলতেই থাকে আর কি, যে সিবিআই তদন্তের আবেদন জানাবেন কিনা তারা। না না, সে তো সে মিডিয়া গপ্প তৈরি করছে, তার তদন্তের আবেদন জানাতেও পারে, পরে পরিস্থিতির উপর নির্ভর করছে। সেই পরিস্থিতি যেমন হবে তেমন ব্যবস্থা হবে। তার মানে ধরুন, আপনি যে জনরোষের কথা বলছেন, সেই জনরোষের চাপে কসবাতে পুলিশ সক্রিয় হয় কসবা নিয়ে, কিন্তু একই রকম জনরোষের কোথাও কি কমতি আছে যে যে কারণে তামান্নাকে নিয়ে এতটা তৎপর হয় না পুলিশ? আসলে কলকাতার বুকে হয়েছে, কসবা থানা থেকে 100 গজ দূরেও নয়, একটা কলেজের ভেতরে তৃণমূলের আহ, কর্মী, যে মেয়েটি ধর্ষিতা হয়েছেন, যিনি ধর্ষণ করেছেন তিনি তৃণমূলের কর্মী, তাকে যিনি নিয়োগ করেছেন তৃণমূলের নেতা। এখন এই সব তৃণমূলত্ব থাকার ফলেই পুলিশের প্রশ্রয় ছিল। এখন পুলিশ দেখছে তো সাংঘাতিক, ছাত্র যুবরা এমন ক্ষেপে গিয়েছে যে তারা মমতা বা অভিষেকের ফ্লেক্স ছিঁড়ে ফেলে দিতে কুণ্ঠাবোধ করছেন না। মানুষের ক্রোধটা এমন জায়গায় পৌঁছে গিয়েছে। কোন শহরের বুকে একটা ঘটনা ঘটলে তার যত ব্যাপক প্রচার হয়, সেই প্রচারে শহরের বুকের জনরোষটা অনেক তীব্রতা পায়, সেটা গ্রামাঞ্চলে হয়তো পায় না। সুদূর কালীগঞ্জে এসে কোথায় চিৎকার করলো, কোথায় কাঁদলো, পুলিশের বই গেল, আর তৃণমূল কংগ্রেসরা ভাববে যে একবার কাঁদিয়েছি আরেকবার কাঁদাবো, এই মানসিকতা নিয়ে ওরা চলে। এখন তার বিরুদ্ধে পাল্টা প্রতিরোধটা করতে পারলে, সেই প্রতিরোধ করার চেষ্টাও হচ্ছে ওইসব অঞ্চলে। একটা জিনিস কি আপনি লক্ষ্য করেছেন যে ধরুন পার্কস্ট্রিট থেকে শুরু করে কামদুনি বলুন বা কাটোয়া লোকালের থেকে মহিলাকে নামিয়ে ধর্ষণ বলুন, বা হাঁসখালি বলুন বা কালিয়াগঞ্জ বলুন, প্রতিটি ক্ষেত্রেই আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে কিছু না কিছু বলতে শুনেছি। তো নির্দিষ্টভাবে কালীগঞ্জের ক্ষেত্রে একদম প্রথম দিন একটা টুইট হয়েছিল যে অপরাধীদের পুলিশ ধরবে এবং যথাযোগ্য ব্যবস্থা নেবে, কঠোরতম ব্যবস্থা নেবে। তারপরে আমরা আর কিছু শুনিনি। এবং এই কসবার ঘটনা নিয়েও কিন্তু আমরা তার মুখ থেকে কিছু এখনো পর্যন্ত শুনিনি। শুনুন, মুখ্যমন্ত্রী অনেক গভীর জলের মাছ, আপনি সব শুনবেন কি? মুখ্যমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন যে হুম। অবিলম্বে কড়া আইন করুন যাতে সোশ্যাল মিডিয়াতে এসব বন্ধ হয়। অর্থাৎ তিনি একেবারে মানে যা বলে দিচ্ছেন মোহন ভাগবত সেই অনুযায়ী কাজ করছেন। এইটাকে অস্ত্র করে গোটা দেশ জুড়ে বিজেপি, অমিত শাহ তারা সোশ্যাল মিডিয়াকে ব্লক করতে চাইছে। এর হুম। আগে তারা ডাটা প্রোটেকশন নিয়ে যে সমস্ত আইন টাইন এনেছিল তা নিয়ে প্রবল বিরোধিতা হয়েছে। এখন তারা বলবেন যাতে রাজ্যের মুখ্যমন্ত্রী চেয়েছে তাই আমরা করছি। ঠিক যেমন করে আজকে অনুপ্রবেশের তত্ত্বটা বিজেপি আরএসএস গোটা দেশ জুড়ে ব্যবহার করছে, এই মমতা সেই তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছেন। সুতরাং তিনি অনেক গভীর জলের মাছ,
তার যারা বুদ্ধি পরামর্শ দেন তারা তাকে বুঝিয়েছেন আপনি কথা বলবেন না, কথা বললেই আপনি তো আপনাকে চেপে ধরছে বিকাশ বাবুরা, ওসব করবেন না, আপনি চুপচাপ থাকুন, এইসব লিখুন, চিঠি টিঠি লিখে মোদি অমিত শাহকে দিয়ে চাপ সৃষ্টি করুন, এইটাই পরিকল্পনা।